আল্লাহ রব্বুল ইজ্জতে আমরা রে দুনিয়ার বহুত নিয়ামত দান করছেন যাতে আমরা লাভবান হইতাম পারি, আল্লাহর খান্দাত পৌঁছতাম পারি। আমরা রে ক্ষতিগ্রস্ত করে আমরা রে ডুবাইবার পথ আনিয়া দে আমরা অনেক ভুল চিন্তা ধারণায়। এর মাঝে এক চিন্তা ধারণা হইল গিয়া যে আমি যেদিন থেকে জন্ম নিয়েছি ওদিন থেকে আমার জীবন শুরু হয়েছে। আর একটা ভুল চিন্তা হইল গিয়ে যেদিন আমি মরি যাই ওদিন আমার জীবন শেষ হয়ে যাব। আল্লাহ মানুষরে এই জন্ম আর মৃত্যু দিয়েও দুনিয়াত ফাটাইছেন না। আল্লাহ মানুষরে এর বহু আগ থাকিয়া প্ল্যান তৈরি করিয়া মানুষের লাগে নিয়ামত সাজাইয়া দুনিয়ার সমস্ত দায়িত্ব মানুষের উপরে দিয়ে আল্লাহ দুনিয়াত ফাটাইছেন। দুনিয়ার থেকে যাওয়ার পরেও বন্দা আল্লাহর বন্দেগীত আল্লাহর বন্ধ হইয়া থাকবো। আর বর্জকর জিন্দগির পরে কিয়ামতের দিন মানুষ আবার বিচারের সম্মুখীন হইব। বিচার পরে মানুষ আবার জান্নাতি বনব, তখনও তার জীবন অব্যাহত থাকবো। সুবহানাল্লাহ। মানুষের জন্ম জীবনের শুরু নাই, আর মৌত মানুষের জীবনের শেষ নাই। কারণ মানুষ এই জন্মর আগেও রুহানি জগৎ আসলা। আর কোরআন শরীফের আয়াতে কয় যে রুহানি জগতের আগেও মানুষ আল্লাহর ইলমর ভিতরে আসলা। সুবহানাল্লাহ। মানুষের সফর বহুত লম্বা, দৌড় বহুত লম্বা। একটা সময় হইল কি যে মানুষের আল্লাহ এখতিয়ার দিয়া দুনিয়াত মেহনতি বানাইয়া ফাটাইছে। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। মানুষরে আল্লাহ মেহনতি বানাইয়া পরিশ্রমী বানাইয়া দুনিয়াত ফাটাইছে। এই পরিশ্রমের মাঝে কিতা আছে, ওদের মানুষের লাগে পরীক্ষা আছে। যত দুঃখ কষ্ট আছে, ত্যাগ আছে, এগুলার মাঝে একটা উজরত আছে। এমনকি হাদিস শরীফও আইছে যে কোনো বেমারির কোনো মুমিন যখন বেমার অসুস্থ হইবা তান দোয়া লইও, কারণ এই মুমিনের দোয়া ফিরিস্তাগুলোর দোয়ার তুল্য হইছে। একজন অসুস্থ মানুষ দেখাতে গেছেন আপনি, এটা একটা হক। আল্লাহর হাবিব শুনে ফরমায়েন যে আল মুমিনু আলাল মুমিনে সিত্তু খিসালিন, এক মুমিনের আর এক মুমিনের উপরে 6টা হক আছে। এক হক দরকা সালাম করলে সালামর জবাব দিতা, আসি দিলে আসির জবাব দিতা। আসি দিয়া তাইন কইতা আলহামদুলিল্লাহ, আপনি কইতা ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ আপনার উপরে রহম ফরমাক। তো আর একটা হইল গিয়া অসুস্থ হইলে আপনি দেখার যাইতা। সুবহানাল্লাহ। আসেনি আমরা সমাজ হইতা নাই, দেখার যাইবা তখন যখন তালই সারে না দেখলে গিয়া মামাই বেটি বেজার হয়ে যাইবা, ওই সময় যাইবা। অর্থাৎ কোনো স্বার্থ ছাড়া শয়তান আমরা গাড়ো ইলা সোয়ার হইছে যে পাহাড়ের সমতুল্য সওয়াব যেন আছে, এখানে আমরা সওয়াব থেকে বঞ্চিত করে। শয়তানে মানুষের প্রকাশ্য গুনাহ করা এটা তার বড় কৃতিত্ব নয়। সবচেয়ে বড় কৃতিত্ব হইল কি যে মানুষে বুঝতে পারে না মানুষের কাছ থেকে যখন সওয়াবর নিয়তরে বিগড়াইয়া যখন সব থেকে মানুষ বঞ্চিত করিয়া রাখতে পারে, তখন তার সবচেয়ে বড় কৃতিত্ব হয়। নমাজিরে নমাজ পড়ার কিন্তু অজু নষ্ট করাই দিচ্ছে। কথা বুঝছো নি বিষয়টা? নমাজিরে নমাজ পড়ার কিন্তু ভিতরে রিয়া হারাই দিস। আলিমরে দিয়ে ওয়াজ করার কিন্তু ভিতর বড় করাই দিলেইস। এগুলা আছে না ঘটনা। দানশীলরে দিয়ে দান করার কিন্তু এর মাঝে এক চামচ ফুরাই দিস। এক চামচ ফুরি গেলে আর রইবনি জায়গাত, রইবনি। ওয়াবুদুল্লাহ মুখলিসিন আল্লাহুদ্দিন। এর লাগে মুসা আলাইহিস সালামে এক রাখাল ছেলের দোয়া দেখিয়া তার বড় দুঃখ লাগছে।
তাই মনে মনে কইন যে যদি আমার কাছে চাইতো যে তারে আমি ফেরত দিলাম না, তাই তো কলিমুল্লাহ আসলা কইন ও আল্লাহ মাবুদ, এই বাচ্চাটার দুয়ারে আপনি কবুল করিল। আল্লাহ জানাইল মুসা, তুমি দেখলে তার দোয়া দেখে বড় দুঃখ লাগে, কিন্তু তার মন হইল গিয়া ছাগলর ফালর উপরে আর দোয়া করে আমার কাছে। বহু কাজ আছে, নেক কাজ আছে, যে কাজও আমরা দুশ্মন শয়তানে আমরা ওয়াসওয়াস দেয়। সবচেয়ে বড় সফল ওয়াসওয়াস হইল গিয়া যে বন্দায় যখন বুঝতে পারে না যে ভুল করে, তখন তারে দিয়ে ভুল করেন, এটা হইল বড় কৃতিত্ব। কথা বুঝাইতে পারছি? ডাকাতি নেয়, চুরি করে। আপনার গুলার থেকে যদি দান অল্প অল্প করে কেউ চুরি করে, তে আপনি বুঝবানি মাতকা এক রাইতে ডাকাতি হয়ে গেলে তো আপনি বুঝবা যে আমার বাড়িঘর দরজা ভাঙ্গিয়া নিছে গিয়া, কত টাকা নিছে, কিতা নিছে না নিছে। সুরে যখন উন্দুরুল লাখান বান কাটি কাটি নেয়, তখন কিন্তু বোঝা মুশকিল। আপনি তরকারির মাঝে লবণ দেন, বোঝা যায় না, আর লজ্জত বাড়ে। এমন সতর্ক ইয়া দেন যে লবণ বেশি হয়ে গেলে কিন্তু সমস্ত মজা নষ্ট হয়ে যাব। এটা কিতাবও উদাহরণ দিয়েছেন যে শয়তানে মানুষের যে অশ্বাস দেয়, লগ্ন লাগান দেয়। কথা বুঝাইতে পারছি? যাতে স্বাদও জাগাত থাকে আর আল্লাহর দরবারে কবুলিয়ত নষ্ট হয়ে যায়। হোকা নাউজুবিল্লাহ। মাঝে বেড়াচারা করেন না, জানবো কা ই সমজ মোটেও ঠিক না যে আমরা দুনিয়াত আওয়াটার দিন, জন্মর দিনটাও আমরা শুরু আর মরার দিনটা আমরা শেষ। ইলো এগুলো তো কত বালা আছে। মানুষ মরিয়া শেষ নাই। আল্লাহ ফরমায়েন সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। মানুষের আল্লাহ 12টার খাটা থাকিয়া গড়ির খাটা শুরু হয়। গড়ি কয়টা থেকে শুরু হয়? গড়ি আপনারা চিনেন না মনে হয়। গড়ির খাটা শুরু হয় কয়টা থেকে আর শেষ হয়ে গিয়া কয়টা? 12টা। আল্লাহ মানুষের বলে কয়েকটা মঞ্জিল দিছেন আল্লাহ, সব মঞ্জিল তয় করিয়া মানুষ আবার কোন জায়গায় যাইব, তার পুরানা জায়গাত ঘুরিয়া যাইব। আল্লাহর কাছ থেকে মানুষ রওনা করছে আর মানুষ ঘুরি 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 গিয়ে আবার আল্লাহর কিনারাত গিয়া পৌঁছিব। সুবহানাল্লাহ। সুম্মা ইলাইহি তুরজাউন। ও আল্লাহর কাছে মানুষ যাইতো যে ও ইরাদা করছে, আল্লাহ তার ইরাদারে সফল করে দেন। সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন কিয়ামতের দিন দুই গুরু মানুষের আল্লাহ বঞ্চিত করবা। কোন দুই গুরু মানুষ? আল্লাহ ফরমাইবা রে বান্দা বল, তোমরা আজকে আযাবর ডরে তোমরা পরিশান হইছো। দুনিয়ার 60, 70, 80 বছর বাঁচিয়ে আইছো, একটা দিন আমার কাছে আমার আযাব থেকে ফানা চাইছো না। তোমরা শুধু সম্পদও আমার কাছে চাইছো, সম্পদের পিছনে ঘুরিয়েছো, শুহরত ইজ্জতের পিছনে ঘুরিয়েছো, আমার আযাব থেকে কোনোদিন আমার কাছে পানা চাইছো না। আল্লাহ কোরআন শরীফ আল্লাহ ফরমায়েন মুমিন হলোর এক পরিচয় হইল গিয়ে ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাব। والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। আল্লাহর মুমিন বান্দা হলোর এক বিশেষ পরিচয় হইল গিয়ে তারা রাইট নামাজের খাটাইবা। والذين يبيتون لربهم سجدا وقياما। মুমিনের এক পরিচয় হইল গিয়া রায় দুটি আল্লাহরে খাড়া হইয়া এবং সেজদা করি আল্লাহর বন্দেগী করবা। সুবহানাল্লাহ। এর পরের পরিচয় আল্লাহ ফরমাইতরা মুমিনের আরেক পরিচয় হইল কি তারা আল্লাহর কাছে দোয়া করবো যে আল্লাহ আমার দুজক থেকে তুমি ফানা দান করে। 1 লাখ মানুষ জমাক্কা বর্তমান সময়ের ডিজিটাল মানুষ হলরে 1 লাখ মানুষ জমাইয়া পরীক্ষা করি দেখুকা কজন মানুষ পাইবা যারা রাত্রে বা দিনের এক সময় আল্লাহর কাছে দুজক থেকে ফানা শেষ। আল্লাহ আমরা রে হুশ খান দেও, আমরা রে ফানা চাইবার তৌফিক দান করি দাও।
আল্লাহ এই সমস্ত মানুষের কইবা তোমরা আজকে দূর হও আমার সামনে থেকে। একদিন রে বন্ধা আমার কাছে তো আমার দুজক থেকে তো ফানা চাইছ ইলা কিছু মানুষ থাকবা, আরো দল মানুষের আল্লাহ মহরুম করবা, কইবা দূর হও আমার সামনে দেখিয়া। জ্ঞান গরিমায় আকলে তোমার এত মূল্যবান মখলুক বানাইয়া দুনিয়াত ফাটা ইসলাম, একদিনও তুমি আমার দিদার তলব করছো না, একদিনও তুমি আমার দিদার তুমি তলব করছো না। তোমার দিল আমার দিদারের কোনো তমন্না আসিল না। এটাও 1 লাখ মানুষ জমাইয়া দেখুন যান যে দুনিয়াত খেনে আইসে আর কই যেতাম মূল মকসুদ কিতা কইতে পারতো না। এরার আল্লাহ মহরুম করবা, কইবা এরার হরাইয়া নাও। বরং ফিরিস্তা হলে হাদিস শরীফ আইসে আল্লাহ রব্বুল ইজ্জতে যখন জান্নাতি হল সম্মিলন ডাকিবা, আল্লাহ জিজ্ঞাসা করবা বান্দা হল তোমার তানোর নাজ নিয়ামত তুমি দেন পরিপূর্ণভাবে পাইছনি। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আমি তোমাদের লাগি কইছিলাম, ওয়াদা করছিলাম যেগুলা সেগুলা পাইছনি। আর জান্নাত হওয়ার পরে মনে যেটা চায় ওটা তোমার পূরণ হননি, তো সব ব্যস্তি হলো কইবা আল্লাহ ইটা যেটা পাইছি বহুত বেশি পাইছি, চাওয়ার চেয়েও বেশি পাইছি। কোকানা সুবহানাল্লাহ। ওই সময় কিছু সংখ্যক মানুষ সকল জান্নাতি সকল নীরব থাকবা, আল্লাহ ফিরিস্তা হলো জিকেইবা যাও। এরা কোনো জবাব দিল না, কেন জিকাও। এরা কইবা যে আল্লাহ রব্বুল ইজ্জতে আমরা রে জান্নাত দিছেন, সমুদয় নিয়ামত দিছেন, কোনো সন্দেহ নাই। কিন্তু সব মানুষ যখন গুমো আসিল আমরা তখন উঠিয়া নামাজ পড়ছি। সব মানুষ যখন নিজের চিন্তাত বিভোর আসিল তখন আমরা আল্লাহর মখলুক লইয়া ভাবিছি, সমাজ লইয়া ভাবিছি। আমরা শুধু শুধু জান্নাতের প্রত্যাশী আসলাম না, আল্লাহ বলেছেন জান্নাতের উপরে আরো নিয়ামত রইয়া গেছে, আমরা সেই নিয়ামতের প্রত্যাশী। আল্লাহ ঘোষণা করবা সব যার যারি জায়গাত যাও গে, তুমি দিন বুয়ার থাকো। ফিরিস্তা হলরে কইবা ফিরিস্তা হল পর্দা উঠাও, আমি আমার বন্দারে দেখতাম, আমার বন্দায় আমারে দেখত। সুবহানাল্লাহ। আল্লাহরে দেখার প্রত্যাশা যারা করবো তারা এই নিয়ামত পাইব। দুনিয়াত মানুষের ফিকির করে, এটা মনুষ্যত্বর এক পরিচয়। হুজুর পাক ফরমাইছেন যত সময় তোমরা মুমিন হইতে নাই ব্যস্ত হইতে না, আর যত সময় এক অন্যরে মায়া না করছো তোমরা মুমিন হইতে পারতে না। হদিসটা বুঝছি নি বিষয়টা কিটা? বুঝা গেছে নি বিষয়টা কিটা? ইমানদার যত সময় হইতে নাই তোমরা ব্যস্ত হইতে পারতে না, আর যত সময় এক অন্যরে মায়া মহব্বত না শিখছো তত সময় তো মুমিন হইতে পারতে না। হুজুর পাক ফরে ফরমায় যে তোমরা খুইয়া দিতাম নি মায়া মহব্বত কিলা বাড়ে। ইয়ারসুল্লাহ ফরমা খা যে আফসুস সালাম বাইনাকুম, পরস্পরের মাঝে তোমরা সালাম বিনিময় করিয়ে তোমরা মহব্বত বাড়ি যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর বশীর ওয়া নযীর। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমরা রে রাজ বাতাইয়া গেছেন আমরা কিভাবে লাভবান হইতাম, গুমড় ফাঁস করে দিয়া গেছে। কিন্তু আমরা একে তো নিজ মতলব, সমাজের ভাবনা আমরা দিকে নাই, মুসলমান ইসলামের ভাবনা আমরা দিকে নাই, প্রতিবাদী কণ্ঠ আমরা নাই, সচেতনতা আমরা নাই। যে যখন টেকরাইল তখন টেকর খাইবার জাতীয় লাগে। এখন বর্তমানে মুসলমান হল, ই মুসলমান এরা আসলা না। এক হজ কাফেলা ইয়া নালিশ করলা, বীর মুজাহিদ সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহির কাছে যে ইংরেজ বাদশার ছেলে আমরা রে লুট করছে,
আর বড় অপমানিত করছে। বলতে কি বলে অপমানিত করছে? যে তোমাদের যে আমরা জুলুম করি আর এখন তোমাদের মোহাম্মদ হইয়া বাসাই না কেন? তাই নাউজুবিল্লাহ। এই কথা শোনার পরে সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহি বোয়া থেকে খাড়া হয়ে গেছে। মনে মনে তাই একটা সংকল্প করছেন, 6 মাস গেছে এই ইংরেজ রাজার সন্তানদের তাই খাবু টানছেন, আনিয়া তারে বন্দি করছেন। এরপরে তাই ও কথার জবাব দিছেন, তুমি যে হজ কাফেলা লুট করি কইসলে মোহাম্মদ হই সাহায্য লাগে আইন না কেন? আজকে মোহাম্মদের গোলাম সেই সাহায্য লাগিয়ে আইছি, তোমার সাজদা করবার লাগে আইছি। এবং পরে তাই জানাইলা যে আমি সেদিন শপথ করছিলাম আল্লাহ নবীর অপমানের প্রতিকার না করা পর্যন্ত আমি ফিট লাগাইয়া বিছনাত ঘুমাইতাম না। আমি 6 মাস যাবৎ বইয়া ঘুমাইছি, দাঁড়াইয়া ঘুমাইছি, আমি ফিট লাগাইয়া ঘুমাইছি। ইলাও থেজালা মুসলমান দুনিয়াত আসলে না। আর আমরা লেখান থেতলা বেহবত মুসলমান দুনিয়াত আসুন। দুনিয়া কোনবায় যার, দেশ কোনবায় যার, সমাজ কোনবায় যার, বাচ্চান কোনবায় যাইতরা কোনো খুঁজো নাই। ফারাদারি করতাম হতো নিজের ইঠোর দলানোর ফারাদারি করি, আর জমি বিরাসর কাগজ তোর ফারাদারি করি, আর সোনা গয়নার ফারাদারি করি, আর টেকার ফারাদারি করি। আমার বাবাই কইতা যে সন্দুকের ভিতরে 1.5 সোনার 1.5 থোয়া আর ইটোর টুকরা তো আর সমান জিনিস। যে জিনিস খাজো লাগে না সেই জিনিস স্টক করি তো আর কোনো ফায়দা নাই। কথাটা আসা না? 20 ভরি সোনাও দিয়ে আপনি খালি দেখিও খুশি থাকেন, আপনি যদি এটা ইউটিলাইজ না করেন তাহলে এই সোনায় আর ইটোর টুকরায় সমান জিনিস। আমরা ফারা দেই যে সমস্ত জিনিস এটা মূল্যবান নাই, মূল্যবান জিনিসের ফারাদারি আমরা করি না এবং কইতে পারতাম না যে মূল্যবান জিনিস কোনটা। কিসমতের জোরে আমরা যে মূল্যবান জিনিসটা পাইছি সেটা হইল দৌলতি ইমান, আল্লাহ আমরা নসিব করে দিছি। আর সফল সেই মানুষ যে ইমানের অবস্থায় মৃত্যুবরণ করব। এর লাগে সাহাবী হলোর সংজ্ঞা হইল কি, যেইন আল্লাহ নবীরে চোখ দিয়ে দেখছেন কোন অবস্থায়? বলতে ইমানের অবস্থায়। ইমান আনার পরে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে 2 নয়ন দিয়ে দেখছেন। শর্ত হইল কি দেখা। রসুল্লার চেহারা আনোয়ার মাঝে আল্লাহ বরকত দিয়েছেন, যারা দেখিলিছেন তারা সাহাবী বনে গেছে। কিন্তু একটা শর্ত হইল কি যে ইমানের উপরে তাই তাকিয়া মারা গেছেন, এই সাহাবী। মাঝখানে যদি মুনাফিক হয়ে যায় বা মুরতাদ হয়ে যায় তাই সাহাবী না, ইমানের উপরে তাকিয়া মরছে। আর আল্লাহর শুকুর, আল্লাহ নবীর সাহাবী বলে স্বীকৃত যারা আসলা, রসুল্লার ঘোষণা অনুযায়ী প্রত্যেক আসমানোর তারকা তুল্য আসলা। সুবহানাল্লাহ। 100 লক্ষ সাহাবী, 1,10,000, 1,24,000 সাহাবী মতান্তরে। জেলা রসুল্লাহ ফরমাইছিল যে আমার সাহাবী, প্রত্যেক সাহাবী আসমানোর তারকা তুল্য। আসহাবী কান নুজুমি বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, জানতে মানবাই তোমরা হেদায়েত পাইবাই। এই 1450 বৎসর যাবৎ যত তাফসীর, হাদিসের সরা, হাদিস গ্রন্থ রচনা হয়েছে, যত ইমাম আইম্মা দুনিয়াত গুজরিয়া গেছেন, লেখক গুজরিয়া গেছেন, বুজুর্গানে কেরাম দুনিয়াত গেছেন, এরার আলোচনার থাকি, এরার লেখনী থাকি আল্লাহ নবীর এই 100 লক্ষ সাহাবীর একজনের কোনো আমলও বাদ পড়ছে না, সবরে মুসলমানের আমল হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। কথা বুঝাইতে পারছি? আল্লাহ নবীর সাহাবী হল খেয়ে আসলা বলতে 1450 বৎসর যাবৎ মুসলমান মুমিনদের আমল, মাসাইল, ফিকহ সর্বক্ষেত্রে কোনো সাহাবীর একটা ঘটনারেও পাশ কাটি যাওয়া হয়েছে না, এটারে ব্যাখ্যা সাপেক্ষ করিয়া এগুলো সমাধান দিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এর লাগিয়া ইমান লইয়া কবর গেলে তাই সাহাবী, সাহাবায়ে কেরামর জিন্দেগীর যে মহব্বতর দৃষ্টান্ত, যে ত্যাগ কুরবানির দৃষ্টান্ত, এটি আল্লাহর পছন্দিতা।
মানুষে মনে করে যে আমি কিছু হারাইলি, আর ওরে ভাই যদি এটা আল্লাহর লাগে কেউ হারাইয়া থাকে, আল্লাহ দুনিয়াতে তার ইজ্জত দান করবা, আখিরাতে তার উজরত দান করে দিবা। হোক সুবহানাল্লাহ। আমরা জানি না যে উজরত হইল গিয়ে এক করলে 10 নাকি না, না, আল্লাহ রব্বুল ইজ্জতের ইচ্ছা হইল কি যে আমার বন্দায় জরিয়া তালাশ করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, জরিয়া তালাশ করুক, জরিয়ার ওসিলায় আমি তারে মাফ করে দিতাম। চাই হোক সুবহানাল্লাহ। সেখানে বলতে আল্লাহ মুমিন হলোর প্রতি বড় দয়াবান। ওয়া কানা বিল মুমিনিনা রাহিমা। মানুষের যখন ত্যাগ করে, এই ত্যাগটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় যদি এটা আল্লাহর বাস্তে হইয়া থাকে। আপনার আমার দায়িত্ব হইল কি জিন্দগির রাইত হিসাব মিলাইতাম যে আজকের দিন করে ভিতরে আমি আল্লাহরে খুশ করবার লাগি কয়টা কদম দিস, আমার পকেট থেকে কয়টা টেকা আমি আল্লাহ লাগি খরচ করছি। মুমিন হইলে তার সম্পদরে তার মনে করা উচিত হইত নয়। মুমিনের বিশ্বাস থাকতে হইব যে যা কিছু সব কিছু আল্লাহর, আমি কয়েকদিনের পারাদার, সমস্ত জিনিস আমার কাছ থেকে নেওয়া হইব, নিয়ামত ফেরত দিতে হইব, মালিকরে সমঝাইতে হইব। এর লাগে কিতাব লেখছেন যে ফরেজগার বান্দা খে বলতে যারে আল্লাহ সাফ সুতরা রুহ দান করছিলাম মার পেট, এই রুহরে 60 বছর 63 বছর 93 বছর পরে যখন আল্লাহ উঠে নেন, যে তার রুহরে যত নষ্ট ছাড়া অক্ষত অবস্থায় ফেরত দিব, সে তত বড় ফরেজগার বান্দা আল্লাহ দরবার। সে নিয়ামতের কদরদানি করছে। আমরা তো যে পথে আমরা ক্ষতি ও পথে আমরা চলি, আমরা ফারাদারি করি দুনিয়ার সম্পদর, আমরা সৌন্দর্য বর্ধন করি শরীরের, টুপির সুন্দর, কুটোর সুন্দর, পোশাকর সুন্দর, চেহারা ছবির সুন্দর, যে সুন্দরটা মানুষ ছাড়া অন্য কেউ দেখে না। মানুষের সুন্দর দুইটা আছে, একটা হলো কি জাহিরি সুন্দর, একটা হলো বাতিনি সুন্দর। এর লাগে বুজুর্গানে কেরামে জাহিরি সুন্দর থেকে বাতিনি সৌন্দর্যে বেশি গুরুত্ব দিচ্ছে। কেন বলতে আল্লাহ রব্বুল ইজ্জত যাইন দেখইন এবং শুনইন। ওয়াসিররু কাওলাকুম আও ইজহারু বিহি ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর। তোমরা আস্তে কো আর জোরে কো, আল্লাহ রব্বুল ইজ্জত এটা শুনইন, এবং তোমরা অন্তরে জানেন লুকাইলাছে সেও খবরও আল্লাহ জানেন। ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খাবীর। অত্যন্ত সূক্ষ্মভাবে আল্লাহ সব কিছু দেখতে আসেন। আল্লাহর কাছ থেকে কোনো জিনিস লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদ লা ইয়াজুব মিসকালা যাররা। সরিষার দানার 100 ভাগের 1 ভাগ আল্লাহর থেকে কেউ লুকাইতে পারতো না। জুড়ে হোক সুবহানাল্লাহ। ই আল্লাহ মানুষের জাহিরি সুন্দর দেখেন না, আল্লাহ সুন্দর দেখেন বাতিনি সুন্দর। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ তোমরা অন্তরের সুন্দরটা দেখেন। অন্তরের সুন্দর দুনিয়ার কোনো মানুষে দেখতো না। 100 কোটি মানুষের লগে আপনি মোলাকাত করুক, অন্তর কেউ দেখতো না। অন্তর জামি যাইন তাই না অন্তরের খবর জানেন। সুতরাং আল্লাহরে দেখানি এটা বেশি দরকার না বন্দারে দেখানি এটা বেশি দরকার। ও এরা সুফিয়া কেরাম, বুজুর্গানে আজম, সাহাবায়ে কেরাম, আল্লাহর সন্তুষ্টি প্রাপ্ত মানুষ। খলিফা হারুনুর রশিদ মুসলিম সাম্রাজ্যের বিখ্যাত নামকরা এক বাদশাহ, খলিফা হারুনুর রশিদ নাম শুনছেন আপনারা। তার এক সন্তান কিছু একটু অ্যাবনর্ম্যাল হয়ে গেলা, বাদশাহীর তরস্তরিকা ছাড়ি দিলা,
বাদশাহ একদিন ডাকিয়া কইলা, রে বাবা, তোমার কারণে আমার বন্ধু বান্ধবের কাছে বড় শরম পাই। আর শাহজাদার যে কোয়ালিটি সেটা তো তুমি মেনটেন করো না, বাবার শরম হয় না নি? তাই কইলা, বাবা যদি আপনার শরম হয় তাইলে আমি আপনার রাজত্ব ছাড়িয়ে যাই। একদিন তেন গেলা গিয়া এক জায়গাত গিয়া মসজিদ গেতেন আশ্রয় লইলা, এতে কাপড় নিয়ত করলা। সাফতাত তাই সমস্ত সাফতাত তাই জ্ঞান অর্জন করেন, ইলিম হাসিল করেন। যেদিন ছুটি ওদিন তাই মজদুরি করেন। একদিনের মজদুরি দিয়া 6 দিনও লাগে 6 খান রুটির ব্যবস্থা তাই করে। একদিন একজন আমির ইয়া দেখলা যে তানি অবস্থা, মজদুর আনার লাগে গেলে একটা জায়গাত গিয়া দেখলা যে এই বালকে কোরআন শরীফ তিলাওয়াত করা। তো কইলা যে আমি মজদুর খুঁজানিত, তুমি কি মজদুর? বলতে হ্যাঁ। বলে আমার কিছু কাজ আছে, তোমারে নিতাম। তাই কইলা আমার 2টা শর্ত আছে। একটা হইল কি যে আমি নমাজের সময় নমাজ পড়ব, আমি ইতমিনানে নমাজ পড়ব, আমার নমাজের সময়টা আমার থাকদা দিতে পারতাম, আমি শান্তি করে নমাজটা পড়ব। আর একটা হইল কি যে আমারে ও পরিমাণ আপনি তনহা দিবা, এর চেয়ে বেশিও দিতে পারত না, কমও দিতে পারত না। তো জিকাইলা, আচ্ছা বেশি নিতে হয় না, এতে কম নিতে হয় না এখানে? কইলা, দেখো কা আমি একদিন কাম করবো, 6টা রুটি 6 দিনের লাগে আমার বন্দোবস্ত হইত, কম হয়ে গেলে আমার অসুবিধা হইত। বেশি নিতে হয় না এখানে, বুঝতে আমি সম্পদের জমাই রাখার পক্ষে নাই। সুবহানাল্লাহ। যদি আমার কাছে কিছু স্থিত থাকে তাইলে আমার লালস বাড়ি যাব, লালস বাড়ি যাব। বহুত জিনিস থেকে বাঁচিয়া থাকবার লাগে মানুষের আগে আটিলে বহুত জিনিস থেকে বাঁচিয়া থাকতে পারে। যাই হোক, ও শর্তে নিলা নিয়া দেখা যায় যে এই বালকে নমাজের সময়টা যে একটু বেশি সময় নিয়ে নমাজ পড়েন, কিন্তু তার আথর মাঝে ওলা বরকত আল্লাহ দিছে যে টাইম যখন কোনো ইটের উপরে নিয়ে ইট তৈন, তখন আর ঠুকানি বাড়িয়ানি লাগে না, অটোমেটিক ইটাকে জায়গাত পৌঁছায় গিয়ে কয়েকজনের খাম আঞ্জাম দিলে। তাই মনস্থ করলা যে এই বাচ্চারে দিয়ে আমি ফুরা গড় করাই। এক সময় এই বাচ্চা আইলা না, তখন তাই খোঁজ করি গেলা, গিয়া দেখলা যথেষ্ট জ্বর উঠছে। ও খুলো লইয়া কইলা যে আমি তোমার নিমো গিয়া নি, তোমার ডাক্তার দেখাই, মইতা কর। কইলা যে না, আমার মনে হয় জীবনের শেষ সময় আইছে। আপনি ধরো আমার আংটিটা নিয়া আর আমার কোরআন শরীফ খান নিয়া খলিফা হারুনুর রশিদের দরবারে পৌঁছাই দেওয়ার লাগে সাহায্য করেন যেন আমার। কিছুক্ষণ পরে তাই ইন্তেকাল করি লিলা, কাফন দাফন করিয়া ও আমানত লইয়া খলিফার দরবারও গেলা। লম্বা ঘটনা, তারিখ ইতিহাসের মাঝে উদ্ধৃত আছে। খলিফায় বড় খামদিলার কইলা যে আমার সন্তান কি মারা গেছে? বলতে হ্যাঁ। আফসুস করলার কইলা, রে বাবা, বাপরে পিছনে রাখিয়া তুমি কামিয়াবি হাসিল করিস। তোমার বাবা দুনিয়ার শোহরত লইয়া ব্যস্ততা লইয়াও ব্যস্ত রইলা, তুমি মালিকরে খুশ করিয়া মালিকের খাসাত গিয়া পৌঁছে গেছ। মানুষের জাহির বড় জিনিস নাই। মানুষের এক সাহাবি হজরত জুল ওয়াজদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উলঙ্গ অবস্থায় বাড়িতে গিয়ে বার করে দেওয়া হয়েছিল। তান বড় লজ্জা শরম আছিল, মায়ের 2 টুকরা কাপড় দিছিলা, কোনো রেওয়ায়ত আছে। তো হুজুর পাশে ফরমায় যে সবচেয়ে দামি কাপড় ফিন্ডা মানুষ, দামি খুশবু ব্যবহার করা মানুষ, আজকে আল্লাহর লাগে 2 টুকরা কাপড়ের অধিকারী হয়েছেন। ও সাহাবি হল আমি এর অন্তরের ভিতরে ইমানের নূর দেখতাম পারি। সুতরাং আমাদের দৃষ্টিতে তাই কামিয়াব নাই, কিন্তু আল্লাহ রব্বুল ইজ্জতের পছন্দিদার তাই মহা কামিয়াবি হাসিল করে গেছে। তো বুজুর্গানে কেরামে জাহিরি সুন্দরতা কি বাতিনি সৌন্দর্যটা বেশি গুরুত্ব দিয়েছেন। কোরআন শরীফে আল্লাহ যত জায়গাত ফরমাইছেন, আগে কইছেন তোমরা বাতিনরে ঠিক করো, পরে কইছেন জাহিরে ঠিক করো। মূর থেকে উঠিয়ে আইলে
নিচ থেকে শক্তিশালী হইলে উপর শক্তিশালী হইব, কথা ঠিক না? ঠিক নাই? আমরা মনে করি যে উপর লেফাফা ঠিক করে নিলে কাজ হয়ে যাব। আমার বাবাই কইতা এক রাখাল ছেলে গাইছিল গাছ বইয়া, ওরেও মৌলবী ভাই বারদানিস্তর শুদ্ধ আছে, বৃত্থর দানিশ নাই। বাবাই কইতা বাজ আমরাও বারদানিশ সাজানি। লিফটের মাঝে লেখা দেখলাম যে সদ্য বেশি প্রতারক হইতে সাবধান। এখন আমার মনে আছে এই কথাটা জানলা। আমরা এই দুঃখার কারণে আমরা পাকড়াও করিও না, আমরা তো দুনিয়ার দুঃখা দিয়েও চলিয়া যাই। যে যতক্ষণ নাই তার চেয়ে বেশি ডিগ্রি লাগানিও, যে যতক্ষণ নাই তার চেয়ে বেশি স্লোগান লর, তকবীর লর, তত বড় দাব দের। ফালা তুজাক্কু আনফুসাকুম হুয়া আ'লামু লিমান ইত্তাকা। তোমরা নিজরে লইয়া বড়াই করিও না, আল্লাহ জানোই তোমরা খার ভিতরে কতখান হাজ ধরছে। কে জানোই? দুনিয়ার মানুষের দুঃখা দিয়ে কিছুদিন থাকিস তাই ভারবাই, এক সময় যারা লইয়া দুঃখা দিসলাই এরা তোমার লানত করি হরি যাব গিয়া। যত মলং লোক ধরইনটা বেশি দিন ঠিক হইন না। ফিরসাবর মলঙ্গ কুয়ার, গুন্ডার মলঙ্গ কুয়ার, নেতার মলঙ্গ কুয়ার, মলঙ্গি বেশি দিন টিকে না। এই মহব্বতটা হইল গিয়া স্বার্থর মহব্বত, মগর আল্লাহর অস্তর মহব্বত যায় না। এই মহব্বত তা কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ ফরমাইন আল্লাহিল্লাহু ইয়াউমা ইযিম বা'দুহুম লিবা'দিন আদুন ইল্লাল মুত্তাকিন। সব মহব্বত কিয়ামতের দিন দুশ্মনী হয়ে যাব, শুধু আল্লাহর ওয়াস্তর মহব্বত কিয়ামত জারি থাকবে। আর হাদিস শরীফ আইছে আল্লাহর নবী ফরমাইন যে আল্লাহর ওয়াস্তে যারে মহব্বত করব, আল্লাহ ফরমাইন এই মহব্বত আমার মহব্বত হয়ে গেছে, আমার লাগে ওয়াজিব হয়ে গেছে এই মহব্বত কবুল করা। আর আল্লাহ যখন তার বন্দারে মহব্বত দিলেইব, বন্দা আল্লাহর ওলি হইতে পারে, আল্লাহ বন্দার ওলি হইতে পারে। সুবহানাল্লাহ। বন্দাও কোনো সময় আল্লাহর ওলি বনে, আর আল্লাহ তো মুমিনের ওলি আসেন নাকি? দেয় আল্লাহ কখনো কখনো কোনো বন্দারেও তার ওলি বানাইলেন। কিছু বন্দা দুনিয়ার থেকে যাইবার সময় আল্লাহ রব্বুল ইজ্জতের দিদারের তমন্না লিয়া যায় না, আল্লাহ তার বন্দার দিদারের তমন্না করেন। এমন জিন্দগি আমরা বানাইতাম যে জিন্দগিটা দুনিয়ার ফারাদারিটা এত শক্তিশালী হইতো যাতে আমার মূল দৌলতটা অক্ষত অবস্থায় লিয়া যাইতাম পারে। আল্লাহ আমরা ইমান রে সালামত রাখে দুনিয়ার থেকে যাইবার তৌফিক দান। ফারাদারি খেনে করতে বলতে আপনার দুশ্মন সামনে পিছনে দুশ্মন। ওলা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ সতর্ক করে দিয়েছেন যে জানিয়া রাখিও শয়তান যে তোমরা দুশ্মন। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তানের লগে তোমরা কোনোদিনও আফুস হইতো না, চির দুশ্মন। আর এই দুশ্মনটা নিরস্ত্র নাই, সে শক্তিমান অস্ত্রধারী। তুমি নিরস্ত্র, মানুষ নিরস্ত্র। জীবজন্তুরে আল্লাহ আকল জ্ঞান দিয়া দুনিয়াত ফাটাইছেন, রিজেক পরিচয় দিয়া ফাটাইছেন, অখাদ্য চিনিয়া দুনিয়াত ফাটাইছেন। গরুয়ে জানে তার পেটও বেদনা করলে কোন ঘাস খাইত। সুবহানাল্লাহ হইত না? দুনিয়ার কোনো মখলুক ইলা নাই যারে আল্লাহ অস্ত্র না দিয়ে দুনিয়াত ফাটাইছে। খেয়ারর দাঁতর মাঝে শক্তি দিয়েছেন, খেয়ারর সিংহর মাঝে শক্তি দিয়েছেন, খেয়ারর লাঠির মাঝে শক্তি দিয়েছেন, খেয়ারর সুলোর মাঝে শক্তি দিয়েছেন, খেয়ারর জিব্বার মাঝে শক্তি দিয়েছেন, খেয়ারর লালার মধ্যে শক্তি দিয়েছেন। প্রত্যেকটা খেয়ারর নৌকুর মাঝে শক্তি দিয়েছেন। সুবহানাল্লাহ হইতে না? এগুলো তারার অস্ত্র। প্রত্যেকটা জীবজন্তু যেগুলো আমরা সামনে আয় দৃশ্যমান হয়, এগুলার পরীক্ষা করে দেখুন যান তার দুশ্মন আইলে হে কিতা করে। মুরগে তার বাচ্চারা বাসায় কিলা ছিল রাত তাকিয়া, দেখছেন না আপনারা? এটা আল্লাহর দেওয়া অস্ত্র। মানুষের এই ধরনের কোনো অস্ত্র আল্লাহ দিয়েছেন না। মানুষের আল্লাহ ফারাদারি দিয়েছেন, তার নূরের ফিরিস্তা হল সামনে পিছিয়ে দিয়ে আল্লাহ তার বন্দা হলরে ফারাদারি দান করে দিয়েছে। আর মানুষের অস্ত্র দিয়েছেন কি জিনিস?
সবচেয়ে বড় অস্ত্র কিতা দিয়েছেন আল্লাহ? আকল আর ইলিম দিয়েছেন। সুবহানাল্লাহ। বড় বড় জিন্নাত দৈত্য দানবরে আপনি পরাজিত করতে পারবা, দুনিয়ার মোহ মায়ারে আপনি পরাজিত করতে পারবা যদি আপনি আকল বিবেকরে খাটাইন, ইলিম রে কাজে লাগাইন। ই অস্ত্রের চেয়ে বড় কোনো অস্ত্র দুনিয়াত আল্লাহ দিছেন না। আর আপনি যদি মনে করেন যে না, ডিগ্রি পাস করা, MA পাস করাও বড় ডিগ্রি, PhD করা বড় ডিগ্রি, ডক্টরেট করা বড় ডিগ্রি, তো আপনি আপনার বিবেক কাজে লাগছে না। আপনার এই চিন্তাটা থাকতে হইব যে কুল কায়নাতর সারা ডিগ্রি এক পাল্লাত তুললেও আল্লাহর বন্দাবনার ডিগ্রি সমতুল্য হইতে পারে না। এই কথাটা জেহেন নসীন করুকা যে হায়াতে জিন্দগির ভিতরে আল্লাহর বন্দাবনার চেয়ে বড় কোনো সার্টিফিকেট আর কিচ্ছু নাই। আর ইলমের চেয়ে আকলের চেয়ে বড় কোনো অস্ত্র আর নাই। ও দুই জিনিস মনে রাখুন। মানুষের আল্লাহ তৌফিক দিয়ে উঠাইছেন কিতা দিয়া। মানুষরে ফিরিস্তা বলে সেজদা করছেন, আদম আলাইহিস সালামরে সেজদা করছেন না নি? কিতা দিয়া। সামনে পিছে ফিরিস্তা বলে আমরা রে ফারা দেন খেনে। আল্লাহর ইবাদত বন্দেগীর কোনো অভাব আছে? আপনারা দেখরা যে খালি মনে অনেকের ভিতরে এও ভুল ধারণা আছে যে আমরা ছাড়া আল্লাহ রেখে সিদ্ধা করবো, খেরুকু করবো। কারণ কোনো সময় বাবুই না যান, আল্লাহর সমুদয় সৃষ্টি আল্লাহর বন্দেগীত লিপ্ত আছে। আল্লাহ কোনো সৃষ্টিরে কেয়ামর অবস্থায় খাড়া করছেন, কোনো মখলুকরে আল্লাহ রুকু অবস্থায়, চতুষ্পদ জন্তুরে আল্লাহ রুকুর হালতে পয়দা করছে। কোনো কোনো জন্তু আছে যেগুলা মাটির চলে, এগুলারে আল্লাহ সিজদার হালতে পয়দা করছে। মানুষের আল্লাহ মায়া করেন, কোনো মখলুকরে আল্লাহ জবান দিছেন না, বাসা দিছেন না, হাইওয়ানের নাতিক বানাইয়া মানুষের জবান বিশিষ্ট করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। গরুয়ে মাথেনি, ছাগলে মাথেনি। দুই নম্বর হইল কি, সব মখলুক তার জাগাত একই হালতের উপরে সে আছে, সে পরিবর্তন হইতে পারে না। চতুষ্পদ জন্তু তার রুকুর হালত আল্লাহর বন্দেগী করতে আসে, গাছ দণ্ডায়মান অবস্থায় করতে আছে এবং গাছ বৃক্ষগুলায় সজদা করে আল্লাহরে জুড়ে হোক সুবহানাল্লাহ। অবিরত তসবিহ পাঠ করে আল্লাহর মায়ার বন্দা হলো নিসবত, যারা আল্লাহর লগে নিসবতি হয়ে গেছে তারা যাইতে এই সমস্ত মখলুকাতের সিনে সম্মান করে। মাটিয়া আসমানের সিনে, যেখানে কোরআন শরীফের তাফসীরও আছে যে আসমান জমিনে 40 দিন মুমিনের লাগি কান্দে। কারণ ব্যাখ্যা করছেন যে আসমানও এই ব্যক্তির লাগি দুই দুয়ার খোলা আছিল। এক দুয়ার দিয়ে আল্লাহর বন্দার রিজেক আল্লাহ দুনিয়াত ফাটাইতা হোক সুবহানাল্লাহ, আর একটা দুয়ার খোলা আছে যেটা দিয়ে আমল দিয়ে উঠে নেওয়া হয়। মরার পরে এটা বন্ধ হয়ে যায়। এই সমস্ত সৃষ্টি আল্লাহর সিজদা তাসবিহ হতে আছে। মানুষ ব্যতিক্রম কেন? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। ইনো কয়েকটা বৈশিষ্ট্য যে মানুষ যে সে দণ্ডায়মান হইয়া আল্লাহর বন্দেগী করতে পারে। সুবহানাল্লাহ। রুকু করিও আল্লাহরে খুশ করতে পারে, পারেন না? পারে না? বইয়াও পারে, শুইয়াও পারে। হর হালত মানুষে আল্লাহর বন্দেগী তসবিহ তাহলিল করতে পারে। উপরন্তু ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। মানুষের এক বৈশিষ্ট্য হইল কি আল্লাহ আকল ইলিম মানুষের দিয়া মানুষের সবচেয়ে সম্মানী বানাইছেন। আর একটা বৈশিষ্ট্য হইল কি জবান দিয়া, ভাষা দিয়া আল্লাহ সম্মানিত করছেন। আর একটা বৈশিষ্ট্য হইল গিয়া পাক সাফ সুতরা হালাল রিজেক দিয়ে আল্লাহ মানুষের সম্মানিত করছে। হায়াতান তাইয়্যিবা রিজকান ওয়াসিআ হালালান তাইয়্যিবা। পবিত্র জীবন আল্লাহ মানুষ জাতিরে দান করছেন। সুবহানাল্লাহ।
ওয়াতাফাক্কারুনা ফি খালকিস, কোনো মখলুকে ফাতারে চাইবার সময় নাই, টেনশন করবার। গরু সারাদিন তার খানির চিন্তা লইয়া ব্যস্ত। মানুষের আল্লাহ জগৎ নিয়ে ভাবিবার শক্তি দান করে দিছে। এর লাগি হুজুর পানে ফরমাইছেন যে ফিকির শব্দটা হইলে আরবিতে কয় ফিকির, ভাবনা, চিন্তা। আমরা ওখানে চিন্তা পাবো না, আসেনি আমরার ভিতরে। চিন্তা ভাবনা আসেনি আমরার ভিতরে, আছে। পাসপোর্ট কবে পাইমু, ভিসা কবে লাগবো, বিয়া কবে করবো, হোর বাড়ি থেকে ইফতারি কবে আইব, এই সমস্ত ভাবনাই আমরার মাঝে আছে। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। ভাই সব কিছু মানুষ খেনে বাড়ে, হিংসা করিও না। সব মানুষ বরাবর নাই। সালাফিল আমজবি গুণ বাড়াইছেন, কোন কমজোর ওপর পরামর্শে গুনতে সব তারে বরাবর করিলাম। ওদিনকে গিয়ে কইছে, এক জাহিলে গিয়ে কইছে যে তাই তো আল্লাহ নাই, আল্লাহ ছাড়া আমরা খেররে মানি না। আল্লাহ কইসুন নি যে খালি আমারে মানিও, মাতুকা বাপরে মানতা করি কইসুন না নি আল্লাহ। বড় ভাইরে মানতানি না, বড় ভাইয়ের সামনে সিগারেট ধরাই দিতা, মাথুন না কেন। বরং আল্লাহ নবী ফরমাইন যে দাড়ি ফানা মুরব্বীরে সম্মান করলো সে যেন আল্লাহ রব্বুল ইজ্জতরে সম্মান করলো, যে কোরআনে হাফিজরে সম্মান করলো সে আল্লাহরে সম্মান করলো। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। পরে আমি একজনকে কইলাম যে তারা গিয়া বুঝাইও, হে সঠিকভাবে মুনাফিকি আকীদাটা প্রকাশ করছে। অতএব হে মুনাফিক হয়ে গেছে তো কোনো সন্দেহ নাই। তওবা করিয়া আবার যদি আল্লাহ তার ইমানকে কবুল করেন তা করতাম। কারণ ছোট বড় ভেদাভেদ মান্যতা ইসলামে আছে, রসুম রেওয়াজরেও ইসলামে পছন্দ করছে। বিবি হাজির দৌড়াইছিল ফানির লাগিয়া, ফানির সন্ধানে। শিশু ইসমাইলের লাগি ফানি। আইস তাকিয়ে ৫,৫০০ বৎসর আগে। কত বছর আগে? কারণ ইব্রাহিম আলাইহিস সালাম আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবধান হইল কি, ফাসালা হইল কি ৪,০০০ বৎসর। আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরো ১,৫০০ বৎসর গিয়ে আসছে। তো কত হইল? ৫,৫০০ বৎসর আগে বিবি হাজিরে ফানির তালাশে দৌড়াইছিল। এখনো হাজি হলে সেই দৌড়াইতরা। হাজি হলে ফানির অভাব নেই এখন বর্তমানে। প্রত্যেক চক্কর লগে জায়গায় জায়গায় ঠান্ডা গরম জমজম মজুদ রইয়া গেছে। সুবহানাল্লাহ হইতা না? কিন্তু সেই দৌড় আল্লাহর কাছে পছন্দ ছিল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফতে মক্কা, আল্লাহ নবী যখন মক্কা বিজয় করলা, তখন ২ মূর্তি আসলা ইয়ের উপরে, সাফা এবং মারওয়ার উপরে। সম্ভবত আসিফ নাইলা, এক পুরুষ এক মহিলার মূর্তি আছে। এগুলো কম বক্ত কলা আসলা যেগুনতে কাবা শরীফর হজকারী হাজি হলরে মনোপুলি ব্যবসা করতা, তারার বানাইলে এহরাম দিয়া কইতা, ও এহরাম ছাড়া তোমার তো আপ হইত না। আর যদি এহরাম তুমি দিন লো না, পয়সা থাকে না, তাহলে তুমি কাপড় খুলিয়া উলঙ্গ ইয়া কাবা তোয়াফ করো। পরবর্তীতে এই পুরুষ এবং মহিলা খানা কাবার ভিতরে জিনাত লিপ্ত হয়ে গেছিল। আল্লাহ তারা মূর্তি বানাই দিয়েছিল। নাউজুবিল্লাহ হইতা না? যারা জবান খান লড়াইন যান, কত বড় অপরাধ। খানা কাবার ভিতরে জিনাত লিপ্ত হয়েছিল, মূর্তি বনে গেছিল। ২ মূর্তিরে ২ ফাড়ার উপরে তারা নিয়ে ফিট করছিল। কারণ যে যত জলিল সে তত বড় ভগবান। নাউজুবিল্লাহ। যে যত বড় খবিস সে তত বড় ভগবান। যত নষ্টামি যাইন যত বেশি করতে পারছেন তাই তত বড় মাননীয় পূজনীয় হয়েছেন। নাউজুবিল্লাহ। তা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইগুলারে বাঙ্গাইছে। আমরা যে জোহর আসর ফজরের নামাজ পড়ি 2 রাকাত 4 রাকাত 3 রাকাত, এগুলোর মাঝে নবী হলোর রসুম রইয়া গেছে। আল্লাহ রাব্বুল ইজ্জত এগুলারে পছন্দ করেন।
মুনাফিক হয়ে গেলে তার মারে মানত নয়, বাপরে মানত নয়। আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, যে তার মার কদমও চুম্বন করলো সে যেন বেহেশতের চৌকাঠও চুম্বন করল। আজকের ফেসবুকের জবানাত মার কদম বুঝি উঠে গেছে। হাসা মাতুনতে আমার লগে একমত হইবা, বাচ্চাইনতে এখন মারে কদম বুঝি করে না। আর মা বাপর নাফরমান দিন দিয়ে কেয়ামত শুরু হইব জানিয়া রাখুন। যান কেয়ামতের সূচনাটা হইল কি গরহাইন থেকে কেয়ামত শুরু হইব। কেয়ামতের আবহ তৈরি হইব প্রত্যেকটা গড় থাকিয়া, এটা শুরু হইব। মা বাপর যে তার মার কদমও চুম্বন করল, রাসূলুল্লাহ ফরমান সেজন্য বেহেশতের চৌকাঠও চুম্বন করল। যা মুফতি শফি সাহেব তান কিতাবের মাঝে এই হাদিস আনছেন, সম্ভবত জাকারিয়া সাহেব তান ফজাইলে হজর মাঝে ইয়ের মাঝে এটা আনছেন। এগুলা কিন্তু সমাজ থেকে উঠি যাস। তা মান্যতা ইসলামও আসেনি না নাই? বেআদবি ইসলামও নাই, আদব ইসলাম পছন্দ করে, আদব ইসলাম পছন্দ করে। আল্লাহ মানুষ জাতিরে বড় বানাইছেন ইলিম দ্বারা, ও কথাটা মনে রাখুন। যান মানুষের অস্ত্র দিছেন আকল ইলিম দিয়া, এটা একটা জানা থাকার বিষয়। মানুষের আল্লাহ আশরাফ বানাইছেন জবানের শক্তি দিয়া। হোক সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে ফরমাইন, যে অজু করলো করিয়া কলমায় শাহাদত পড়িল তার লাগে জান্নাতের 8 দুয়ার খুলি দেওয়া হয়। অর্থাৎ একজন পাবলিক তার বাড়ির গাডু বাইয়া অজু করিয়া বেহেশতের 8 দুয়ার খোলার ক্ষমতা তেজ তার জবানের মাঝে আল্লাহ পাকে দান করে দিলে। যে বেহেশতের দুয়ার ঠেলিলে খোলা সম্ভব, দুনিয়ার 800 কোটি মানুষের ঠেলিলেও সম্ভব হইত না। কিন্তু আল্লাহ মানুষের জবানও ইতিহাস দান করছে। মানুষের জবানও আল্লাহ ই শক্তি দান করছেন যে জমিনও বইয়া মানুষের যখন ফরিয়াদ করে, কোনো কোনো ফরিয়াদে আল্লাহর আরশ পর্যন্ত খাফাইলে। হোক সুবহানাল্লাহ। আল্লাহর আরশর কটকট শব্দ তুলি দেয়। মানুষ আল্লাহর কাছে অত পছন্দিদা, মানুষের আল্লাহ অত মর্যাদা দান করছেন। হোক সুবহানাল্লাহ। এর লাগে মজলুমের ফরিয়াদ ডরাইন যান, মানুষের দুঃখ কষ্ট দেন না যান। মানুষের বদ্ধ বড় সাংঘাতিক জিনিস। বরং আমরা যে হিংসা বিদ্বেষের শিক্ষা লাভ করি, আর এই হিংসা বিদ্বেষের শিক্ষা আমরা থবা করে। ইসলামটা বইল কি মহাব্বতের ফেজা দান করবার ধর্ম। ইসলামের মাঝে কোনো হিংসা বিদ্বেষ নাই। ইসলাম একটা মহাব্বতের ধর্ম। হোক সুবহানাল্লাহ। ইসলাম বলতেই মহব্বত, আর আমরা ইসলামটারে বানাই লিছি আইল ঠেলাঠেলি, ঝগড়াঝাটি, হিংসা বিদ্বেষ। বাইর ঘরে যাওয়া বন, চাচা বাতিজার ঘরে যাওয়া বন, এটা চলে না আমরা সমাজও। শুধুমাত্র শয়তান আমরা খান্তস্ত আর হয়ে গেছে। শয়তানে আমরা কন্ট্রোল করে লিছে, নিয়ন্ত্রণ করে লিছে। এর লাগি আমরা এই অঘটনগুলা করতে আসি। শয়তান থেকে বাঁচবার লাগিয়ে আপনি নিজরে তৈরি করতে হইব। শয়তানে এখানে আমরা টেকরায় এর একটা কারণ শুনিয়া রাখুক। যে মানুষের কাছে আল্লাহর ইজ্জত প্রতিষ্ঠিত হয়ে গেছে, শয়তান তার দ্বারও যায় না। আল্লাহর ইজ্জত করনেওয়ালা মানুষের শয়তানের সবচেয়ে বেশি ডরায়। যত তাবজাতি মেসাবে হোক, আমার তাবিজ দিয়ালে মুখে দিয়ে ফেনা আইব, কোনো তাবিজে কামাইতে না, যাইব আবার ফিরতে টেকরাইব। শয়তানটা যদি স্থায়ীভাবে বাগাইতে চাইন, ডর ডাকাইতে চাইন, তাইলে আল্লাহর ইজ্জত করা শিখিলেন যান। যার মধ্যে আল্লাহর ইজ্জত আছে, রসুল্লাহর মহাব্বত আছে, তাজিম আছে, সেই ব্যক্তি থেকে শয়তান কয়েকশো হাত দূরেই বাগিয়া হয়ে গেছে। আর শয়তানে আল্লাহর ইজ্জতরে বড় ডরায়। শয়তানে কইছে, ফাবি ইজ্জাতিক লাউগাইয়ান্নাহুম আজমাইনা ইল্লা মিন ইবাদিকাল মুখলাসিন। আপনার 2 মুখলিস বন্দারে আমি ডরাইয়া পারতাম নাই, কিন্তু এর বাদ বাকি সারারে আমি স্যামঠিলিমু।
ব্যস্ত যাইতে দিতাম না, দুজখন নিমুখী না উজবিল্লাহ। শয়তানে আল্লাহর সামনে চ্যালেঞ্জ করছে, কিন্তু কসমটা খাইছে আল্লাহর ইজ্জতর হোক সুবহানাল্লাহ। মানে হে জানে, কাফির হওয়ার উপরেও জানে যে আল্লাহ রব্বুল ইজ্জতর বড়াই কতটুকু আছে। এর লাগি শয়তানে তফসিরও লেখছেন, শয়তানে ইজ্জতদার যে ইজ্জত কর্নেওয়ালা বনে গেছে, সে শয়তান থেকে তত বেশি হেফাজত লাভ করে গেছে। কোনো তাবিজে কাম হইত না, আল্লাহরে জাইন যত চিনবা, ইজ্জত করবা, এই পরিবেশ সৃষ্টি করতে হইব। মুসলমানরা ভাবনা সৃষ্টি করতে হইব যে আমি মুসলমান, আমার দায়িত্ব কি। আমার আল্লাহ জবানের শক্তি দিছেন, আমারে শরীরের শক্তি দিছেন, আমারে চিন্তার শক্তি দিছেন, আমারে বিবেকের শক্তি দিছেন। আমার সেই শক্তিটারে আমি আল্লাহর বন্দেগীত কীভাবে খাটাইতাম। আমরা ঘুমন্ত মানুষ। এই যে আমরা বর্তমানে আন্দোলনের ডাক দিয়ার বা দিমু, যে এই দেশের শিক্ষা ব্যবস্থার উপরে যে চক্রান্ত আইছে, যদি এটা বাস্তবায়ন হয়, এখন তো এমনিও বাচ্চাইতে মা বাপরে মানা চালাইছেন, কদম বসি তো করেন না, করেন কদম বসি। আল্লাহ নবীর হদিস, এগুলা বহুত হদিস আছে যেটার কোনো আমল নাই। এখন এখানে উদাহরণস্বরূপ মসজিদে যান, পেশাওয়ার কুলুফ লইয়া দেবা খালি ডাইনে বাবু চক্কর দিতরা, এগু আবার শূন্যত নাই, লইয়া আটাআটি করা এটা শূন্যত অন্তর্ভুক্ত নাই। এগুলি শূন্য, কিন্তু অধিকাংশ মিসওয়াকর সুন্নত তো উঠেই গেছে, সালামর সুন্নত উঠে গেছে। হ্যাঁ, সালাম আছে, হেলোর বদলা আছে। আমি আমেরিকাত কইছি গুড়িমরার তলে দিব, আমার বহুত আমল আছে যেটা সব থাকিয়া বঞ্চিত। সালামর যদি উচ্চারণ সঠিক না হয়, সালামর অর্থ হইব, মাতকে হইব। আমরা ৯৯ হইতাম না, কিন্তু ৯০ সালামর উচ্চারণ নষ্ট। এটারে সংশোধন করার কোনো চিন্তা ভাবনা কোনো মুসলমানের ভিতরে নাই, কারণ সেইটার তোয়াক্কাও করে না। আমি এজন্য কইলাম, আপনি যে খালি কইন সালাম আলাইকুম সালাম আলাইকুম, কত বছর থেকে কইতরা? আপনার বয়স কত? ৬৩ বছর। কইলাম আপনার জীবনের ১৬ নাই তো মিশা। আপনি ৬৩ বছর পর্যন্ত যত সালাম বিনিময় করছেন, কোনো সালামের তো সবার কথা নাই, দলিলে খর। এটা হইল গিয়ে উচ্চারণের অভাব, আরেকটা হইল গিয়ে নিয়তের অভাব। হজি মুসা আলাইহিস সালামে কইলা, আল্লাহ দেখি আল্লাহ দুঃখ লাগে, যদি আমার কাছে যাইতে আমি তার আশা ফুরাইলাম মনে, তুমি আল্লাহ তার আশাটা ফুরাও। আল্লাহ এখন মুসা তুমি তো দেখলাই বড় দুঃখ লাগে, কিন্তু তার তো দিল হইল গিয়া বকরির ফালর বায়ার, দোয়া করে আমি আল্লাহর কাছে। তা আমরা শতকরা ১০০ বা ইল্লা মাশা আল্লাহ, আল্লাহ যদি কিছু মানুষের হুশ দিয়া থাকেন, তাইলে তারা ব্যতীত বাকি সব মানুষের সালামর নিয়তটাও সঠিক নাই। সালাম একটা রসুম রেওয়াজের হিসাবে পালন করেন। সবর নিয়তে সালাম দেয় নিলা মানুষ দুটা কইলে মনে করে শরম পাইলি বা কথা ঠিক না? ঠিক নাই না? সালাম দেনেওয়ালার ভিতরে সবর নিয়ত আছে, আর না জবাব দেনেওয়ালার ভিতরে সবর নিয়ত আছে। সালামত প্রকৃত উদ্দেশ্যবিহীন সালাম হচ্ছে। সালাম বহুত বড় শব্দ। আমি কইছিলাম যে হাদিস শরীফ ভাই যে এক মুমিনের উপরে আর এক মুমিনের কয়টা হক? 6টা হক। বন্ধ গেলে আইল টেলতা, আর সম্পদ হইলে হিংসা করতা, আর মনে মনে দুশ্মনী রাখতা, ওটা নি গীতা। আমরা তো এখন বর্তমান সুন্নত একটা চলে, নাউজুবিল্লাহ। আফসুস, দুঃখের বিষয়, অত ওয়াজ আমরা শুনি, কোনো ওয়াজে খামাইতো নাই। কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, কোরআন ছাড়িয়া দুনিয়ার খাবারে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শ্রীলাক কইয়া কোনো ফায়দা হইতো না। সেখানে মধ্যে মোহর পড়ে গেছে, পর্দা পড়ে গেছে, পর্দারে হরাইতে হইব। কোরআন শরীফ আল্লাহ কইন যে তোমরা লাগে কোরআন দিছি আমার পক্ষ থেকে সবচেয়ে বড় ওয়াজ বানাইয়া। সেই কোরআনের ওয়াজ আমরা পড়ি না বলেই
বুঝি না বলেই, স্থান দেই না বলেই আমরা বছর 3 বার ওয়াজ করাইয়াও লাভবান হইতাম পারি না। এখানে যারা সামিন আসেন, আপনারা বছর কতটা ওয়াজ যায় একটা হিসাব মিলাইন যান। নিশ্চয় ফুলতুলি দিশালে সবও যাইবা, অনেক যাইবা না নিন থেকে ও হাডু ভাঙ্গা মাতিসার ওয়াজও যাইবা, আমার ওয়াজও যাইবা, কতখানো যাইবা, কোনো লাভ হইতো না। এর কারণ হইল গিয়ে হেদায়তর সবচেয়ে বড় বাণী আল্লাহ কোরআন শরীফ দিয়েছেন, ও কথা একই বিশ্বাস করতে হইব। কোরআন জানি না বলি আমাদের দেশে তো ওয়াজ, ইয়া কয়ে ডাইনে দি যাও, হে ইয়া কয়ে বাইনে বাউে দি যাও। এবং আরো আফসোসের বিষয় হইল যত মানুষে ওয়াজ করে তার মাঝে ওয়াজ করে শূন্যতা আদায় করবার লাগে, মানুষের জিম্মাদারি আদায় করবার লাগে, কিন্তু তার মধ্যে নবীর শূন্যতের কোনো প্রকাশ নাই। আতফা সুড়াছুড়ি করিয়া কমেন্টে গালাগালি করিয়ার গান গাইয়া ওয়াজ চলে না নি আমরা দেশ। রসুল্লাহ ওলা ওয়াজ করি গেছেন, ওয়াজর বঙ্গির মাঝে দিয়ে রসুল্লার সুন্নত থাকলো না, সুন্নত মানুষে পাইতো কারণ আফসোসের বিষয় না এটা। আলিম হইয়া মুকুম মেকআপ করে, এটা লোকে জাহিরি সুন্দর বাড়ায় মানুষরে দেখাইবার লাগিয়ে, আল্লাহ যে দেখবা ই ইমানও নাই ভিতরে, এটা তো ইমানের বিষয়, লুকাইল বিষয়। আল্লাহরে জাহিরি ভাবে ফাইতা নাই, আল্লাহর মারিফত হাসিল করতে এটা লুকাইল। দুনিয়ার কোনো সম্পদ, খনিজ সম্পদ, কোনো সম্পদ মাটির উপরে আছে না মাটির তলে আছে, প্রকাশ্যে রাখা আছে না লুকাই রাখা আছে। আপনি লেয়ার লেয়ার যদি আপনি তয় করতে পারেন, ঠিক না আপনি খনির লাগাল ভাইটা মাতুকা, আপনি খয়লার খনি কিতা মাটির উপরে বাসাইল পাইবা নেই। খয়লার এলামি করেন না জানি, এটা ব্ল্যাক গোল্ড, ওইটারে কয় খালা সোনা, খয়লার খনি, কিন্তু মাটির উপরে পাইতা নাই। মনি মুক্তার খনি মাটির উঠে পাইতা নাই, গোল্ডর খনি মাটির উঠে পাইতা নাই। সব কিছু পাইতে হইলে আপনারা গভীরভাবে খনন করতে হইব, দিনের পর দিন মেহনত করতে হইব। ঠিক আল্লাহ রব্বুল ইজ্জতর পরিচয় গিয়া পৌঁছতে হইলে আপনাকে বহুত লেয়ার অতিক্রম করতে হইব, পর্দা সরাইতে হইব। মুসা আলাইহিস সালাম কইন, আল্লাহ অত বাতচিত করি, আমার তো জানা স্যার আপনার একবার তা দেখতাম। মুসা তুমি কই আর আমি কই, কিতা মনে করছো তুমি? আল্লাহ আমি তো ফাড়র নিছে আর আপনি ফাড়র উপরে। কই না মুসা, তুমি আর আমির মাঝখানো 70,000 পর্দা রইয়া গেছে। তবে আমার এক উম্মত দুনিয়াত আইতরা, আমার হাবিবের এক উম্মত সকল দুনিয়াতে আইতরা, যারা বিনা বিনা পর্দায় আমার লগে বাতচিত করতে পারবো। আল্লাহ আমরা কত খুশকিসমতি বানাইছেন যে নমাজও যখন সিজদাত বন্দা যায়, আল্লাহ নবী ফরমান আল্লাহর সবচেয়ে করিব হয়ে যায়। আল্লাহর লগে বাতচিত করার এই উম্মতরে আল্লাহ শক্তি দান করছে। সূরা ফাতিহা বন্দায় পড়ে আল্লাহ জবাব দেন, কোকা সুবহানাল্লাহ। এর লাগে নমাজরে মেরাজ হয়েছে। তো বন্দা যখন নমাজও মিলিত হয়, তখন আল্লাহর লগে সে সবচেয়ে করিব হইয়া মোলাকাত করিলে, কোকা সুবহানাল্লাহ। এই ফারাদারিটা রাখুন জানি ইমানের ক্ষেত্রে। ওমা আলাইনা ইল্লাল বালাগ, দুরূদ পড়ুকা সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। দোয়া করিলেই বাদে দিব না। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه، وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه، واجعلنا من الراشدين.
ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا الله মেহেরবানি করি আমরারে সত্য চিনাইছো মওলা সত্যতা কি আমরারে সরাইও না ইয়া আল্লাহ আমরারে ঈমানের উপরে সাবিত কদম রাখিও ইমানি হিম্মত সাহস আমরারে নসিব ফরমাও ইয়া আল্লাহ জজবাত আমরার দিলের মাঝে পয়দা করি দাও আমরার গড় ইমান দি সাজাইবার তৌফিক দান করি দাও আল্লাহ ব্যবসা বাণিজ্য নিজের জাহির বাতিন দে ইমানের রঙে রঙিন করবার তৌফিক দাও ইয়া আল্লাহ আল্লাহ আমরা বড় বেবুজ হইয়া বড় কেউ জালিম বনিয়া পাষণ্ড বনে গেছে আর কেউ গাফিল হইয়া একেবারে বেহবত বনে গেছে মওলা ইয়া আল্লাহ আপনার হাবিবুর উম্মত জেলা হওয়া দরকার আমরা সেইভাবে তৈরি করবো আল্লাহ ইমানের রং দিয়ে আমরা রঙিন করে দাও আল্লাহুম্মা আহসিন আকিবাতানা ফিল উমুরি কুল্লিহা واجرنا من خزي الدنيا وعذاب الآخرة اللهم ثبت قدمنا يوم تزول فيه الأقدام يا مقلب القلوب ثبت قلوبنا على دينك وطاعتك يا الله الله আমরারে মাফ করে দিও আমরার মুর্দেগান হলরে মাফ করে দিও খাস করি আল্লাহ আমরার কবরবাসী মা বাপরে মাফ করে দিও মাই বাবার রুহে আমরা রুফরে খুশ করে দাও ইয়া আল্লাহ মাই বাবার ইয়াদ করবার তৌফিক দাও আল্লাহ আমরার ভাই চিন্তরে স্বীকার করি করি নেওয়ার চেষ্টা করো আমরার ভাই চিন্তরে ইমানের উপরে সাবিত কদম রাখিও ইয়া আল্লাহ আল্লাহ আর কিসিম দুশ্মন ওগুলোর হামলা থাকি আমরারে বাঁচাইয়া রাখো আমরার দরসগাহ ওগুলোরে তুমি বাঁচাইয়া রাখো ইয়া আল্লাহ খাস করি মাদ্রাসারে তুমি কবুল ফরমাও ই মাদ্রাসার সাহায্য কারক লরে দিন দুনিয়া সাহায্য ফরমাও আল্লাহ আজকের মাহফিলর সাহায্য কার খিদমত গুজারক লর খিদমত রে কবুল ফরমাও আল্লাহ মাহফিলর খাতির আতরাফর মুমিন মুমিনাত কবরবাসী রে মাফ করে দাও আল্লাহ আতরাফর মুর্দেগান হল কবরের মাঝে সব রসানি করে দাও ইয়া আল্লাহ সব পৌঁছাই দাও আল্লাহ আমরা জিন্দা হলর হেদায়ত নসিব ফরমাও ইয়া আল্লাহ বিদেশ থেকেও বহুত মানুষের সাহায্য করেন আল্লাহ তোমার বন্দা হলো সাহায্যকে কবুল ফরমাও আল্লাহ আমরার বাচ্চাইন্তরে দিনদারি নসিব করি দাও দিনই তালিম করবার তৌফিক দান করি দাও মৌলা ও ফৌদ আমরিল আল্লাহ আল্লাহ জিন্নাত ইনসানের দুশ্মনির থাকিয়া চক্রান্ত থেকে আমরা হেফাজত ফরমাও আল্লাহ আমরা ফরর দ্বারার মহতাজির থেকে বাঁচাও দুনিয়াদার মানুষের সহবত থেকে ফিরাইয়া আমরা দিনদার মানুষের সহবত নসিব করি দাও ও ফৌদ আমরিল আল্লাহ আল্লাহ কত দিনের মাঝে কত সদমা লইয়া মানুষের দোয়া হাত উঠাইছেন ইয়া আল্লাহ ই মহফিল থেকে আমরা কোনো অভিকারী রে খালিয়াতে বিদায় করিও না ইয়া আল্লাহ তুমি দুঃখরে মোচন করি দাও জরুরি পুরা করি দাও আল্লাহ তোমার দরবারও সাইতাম আমরা রে তৌফিক দাও মৌলা তোমার খালিস বন্দেগি আমরা রে নসিব করি দাও আমরার বুজুর্গানে কারাম আল্লাহর দরজাতে বলন করি দাও আল্লাহ খাস করি আমার পীর ও মুর্শিদের দরজাতে বলন করি দাও ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله طالب قرآن اولر سینارے نور قرآن دی منور کری دو غیر ذریعہ زمین دی اجالا رکھی یا اللہ سبحان ربک رب العزة عما یصفون سلام علی المرسلین والحمد للہ رب العالمین